পবিত্র রমজান মাসের পঞ্চম জুমার নামাজ জুমাতুল বিদা। রমজান মাসে গুনাহ ক্ষমা পাওয়ানোর এবং ক্ষমা করানোর আরেকটা মাধ্যম। তাহলে আজকে ঈদ করতে হইতো, আমরা আরেকটা জুমাও পাইতাম না। হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকে বা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا রমজানের ওই রোজার শেষে পেলাম কি সব গুনাহ মাফ, তাই তো আমরা মাওলা তোমায় ডাকি শুধু বারে বার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জিকির লা ইলাহা জিকির লা ইলাহা জিকির লা ইলাহা। আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর
মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে করলেন আমরার নবী ইমানেরি মান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কারাম, পবিত্র রমজান মাসের পঞ্চম জুমার নামাজ জুমাতুল বিদা। মহান আল্লাহ তাআলা এই জুমাতুল বিদায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকর গুজার করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, জুমাতুল বিদা তথা রমজান মাসে শেষ জুমার অনেক ফজিলত। যেমন কি ফজিলত? মহান আল্লাহ তাআলার কাছে রমজান মাসে গুনাহ ক্ষমা পাওয়ানোর এবং ক্ষমা করানোর আরেকটা মাধ্যম। মহান আল্লাহ তাআলার কাছে এই জুমাতুল বিদায় নিজেদের পাপ, নিজেদের গুনাহ, নিজেদের প্রকাশ্য গোপন যত গুনাহ আছে সব গুনাহ থেকে মহান আল্লাহর কাছে ফানা চাওয়ার আরেকটা মাধ্যম আজকে আমরা পেয়ে গেলাম। যদি 29 রোজাতেই রমজান মাস শেষ হয়ে যাইতো তাহলে আজকে ঈদ করতে হইতো। আমরা আরেকটা জুমাও পাইতাম না। একটা জুমা রমজান মাসে তো যদি একটা ফরজ 70টা ফরজের সমান হয়, তো একটা জুমা তো 70টা জুমার সমান। জুমাতুল বিদাও পাইলাম, শেষ জুমা। তার পাশাপাশি হিসাব করে দেখেন, আমি দেখলাম 5 7 35, সরি 5টা জুমা না, 5 7 35, তার মানে 350টা জুমার নামাজ পড়লে যে সওয়াবে রমজানে 5 জুমা পড়ে আমরা সেই সওয়াবের অধিকারী হয়েছি। আমরা তো আখিরি নবীর উম্মত। আমাদের আমল কম করলেও এটার সওয়াবের মাত্রাটা বেশি, ঠিক না? তা আমাদের এই ফজিলতপূর্ণ দিন পাওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের গুনাহগুলা ক্ষমা করাইতে পারবো কিনা এটা মহান আল্লাহ ভালো জানেন। তবে আমাদের চেষ্টার কি কমতি থাকবে? আমাদের চেষ্টা থাকবে একবারে মহিমান্বিত চেষ্টা। ফকির যেইভাবে ভিক্ষা চায়, একবার চাইলে মানুষ দেয় না, 2 বার চাইলে দেয় না, 3 বার চায়, 4 বার, বারবার চাইলে মানুষ বিরক্ত হয়েও ফকিরকে দিয়া দেয়। আমরা যেহেতু রমজানুল মুবারকে আরেকটা জুমার নামাজ পেয়েই গেলাম, তা আমরা এই জুমার নামাজে আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে আমাদের গুনাহগুলা ক্ষমা করানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকে জুমাতুল বিদায় আল্লাহর ইবাদতের মাধ্যমে আমাদের গুনাহগুলা ক্ষমা করানোর তৌফিক দান করেন, পড়েন আমিন। তার সাথে সাথে পবিত্র শাওয়ালের ঈদ মুবারক জ্ঞাপন করছি সমস্ত প্রবাসীদের প্রতি। কারণ বিদেশের বাড়িতে প্রবাসীরা আজকে ঈদ করতেছে। আরব আমিরাত সহ বিভিন্ন দেশে ওনারা চাঁদ দেখে ঈদ উল ফিতর আদায় করতেছে। অনেকে মা ছাড়া, অনেকে বাবা ছাড়া, পরিবার আত্মীয় স্বজন ছাড়া ঈদ পালন করতেছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে এবং এই ঈদের আনন্দ তাদের মাঝে বিরাজমান থাকে। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেন এবং তাদেরকে সে তৌফিক আল্লাহ দান করেন।
তা আমি আপনাদের কাছে রমজানুল মুবারকের শেষ জুমাতুল বিদায় কয়েকটা বিষয় একটু কথা বলার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রমজান মাস ছিল গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করানোর বিশাল একটা সুযোগ, বিশাল একটা মাধ্যম। আর এই মাধ্যমটা আজকে মাগরিবের নামাজ পর্যন্ত আছে এবং আগামীকালকে ঈদের নামাজের আগ পর্যন্ত আছে। কেন? আল্লাহ কি অন্য সময় ক্ষমা করবে না? করবে, কিন্তু এই সময় ক্ষমা করার সম্ভাবনা বেশি। তা আমরা এই যে ঈদ উল ফিতর আগমন করলে, রোজা শেষ, চাঁদ উদয় হলে মুসলমানের ছেলেরা গোলা বারুদ বাজি ফুটায়া ফুটায়া এরা ঈদের আনন্দ উদযাপন করে, করে না? গোলা বারুদ ফুটায়া বাজি ফুটায়া যারা ঈদের আনন্দ উদযাপন করে, এটা মুসলমানদের কীর্তি কালচারের সাথে পড়ে না। তা আমরা মুসলমান যারা, আমাদের সন্তানদেরকে আমরা এই দিকটা থেকে ফিরে রাখবো। ঈদের চাঁদ উদয় হলে এলাকার মোড়ে মোড়ে 2টা 3টা 4টা স্পিকার আইনা গান বাজনা বাজায়, গান বাজনা বাজায়, এটা মুসলমানের সন্তানেরা। ঈদ উল ফিতরের চাঁদ উদয় হলে মেয়েরা ঈদের দিন, ঈদের পরের দিন অথবা ঈদ পরবর্তী সময়ে নোংরা জামা কাপড় অথবা খোলামেলা জামা কাপড় পরে পরে ঘুরে বেড়ায়। ঈদের দিন আগমন করলে বেহায়াপনা, শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর এই যে ঈদ এখনো আসেও নাই, মার্কেটে মার্কেটে মহিলাদের অবাধ চলাফেরা আছে না? তো এগুলা তো আমাদের জীবনকে অশালীনতার দিকে ঠেলে দিচ্ছে। রমজান মাস চলে যায়, শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, আল্লাহ তাআলা এই দিনে বান্দাদেরকে পুরস্কার বিতরণ করে দেয়। তা আমরা বান্দারা যদি আল্লাহর কাছ থেকে পুরস্কার না নিতে পারি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমরা আমাদের ব্যর্থতাকে বহিঃপ্রকাশ না করে আমরা আমাদের শালীনতার প্রকাশ দেখায়া, গান বাজনাতে না যায়া, বাজি গোলা বারুদে না যায়া, অশালীনতা, বেহায়াপনা, উলঙ্গপনা, ছোট জামা কাপড় প্রকাশ্য বেপর্দা বেহায়াপনাতে না যায়া আমরা যদি আল্লাহর ইবাদত, এক কথায় মুরাকাবা আর নিজের আমলের হিসাবটা মিলাই, কখন? যখন শাওয়ালের চাঁদ উদয় হবে, চাঁদ রাতে নামাজের মুসল্লায় বসে আমরা যদি আল্লাহর সাথে আমরা একটু কমিউনিকেশন করি, মানে আমাদের কথাগুলাকে, আমাদের পুরো 30 দিনের তারাবি, 30 দিনের রোজা, 30 দিনের সাহারি, 30 দিনের ইফতার, 30 দিনের দান সদকা, 30 দিনের ব্যবহার, 30 দিনের কথা, এগুলো যদি আল্লাহর সাথে একটু বোঝাপড়া করি, মিলাই, তাহলে তো মনে হয় আমরা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য বেশি চেষ্টার দরকার নাই। আমরা এই 1 মাসের ইবাদত দিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি, ঠিক কি না? তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই চেষ্টা করার তৌফিক দান করুন, পড়ে না আমিন। তো সেটার নিরিখে আজকের জুমার আলোচ্য বিষয়টা হচ্ছে মুরাকাবা এবং নিজ আমলের হিসাব, স্বীয় আমলের হিসাব। মুরাকাবার কথা আমরা জীবনে বহুবার শুনছি না? মুরাকাবার কথা জীবনে বহুবার শুনছি, কিন্তু মুরাকাবার প্রচলন আর মুরাকাবার আমল কিভাবে করে এটা আমরা আজ পর্যন্ত জানি নাই, আজ পর্যন্ত জানার চেষ্টাও করি নাই। মুসলমান হিসেবে তো আমাদের এগুলা জানার দরকার ছিল। তো মুরাকাবাটা হচ্ছে, সবাই একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুনিয়া हर के बाशद मिले सल्लो मुदाम आतोशे दो जक्ष वल्लद बर्रे हरम सलातुनिया। एमने হয় না, বুঝছো নি? এমনি ওয়াজ করেন যাবো। মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া। মুরাকাবা কি এটা একটু বুঝেন। মুরাকাবাটা হচ্ছে গভীর চিন্তা
গবেষণা, একাগ্রতার সাথে চিন্তা করা, গবেষণা করার নাম হচ্ছে মুরাকাবা। গভীর চিন্তা, একাগ্রতার সাথে নিরালে নির্বিঘ্নে গবেষণা চিন্তাধারা করার নাম কি? জোরে কর না, মুরাকাবা। তো মুরাকাবা আপনি কিভাবে করবেন? মুরাকাবা হলো বান্দার অন্তরে সর্বদা এই জ্ঞান জানা থাকা দরকার যে মহান আল্লাহ তার যাবতীয় অবস্থা, তার সম্পর্কে পূর্ণ অবগত আছেন। কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। মহান আল্লাহ আমাদের সব কাজে, সর্ব অবস্থায়, সর্বদা পূর্ণ অবগত আছেন। এখন আল্লাহ অবগত আছেন আর মুরাকাবায় দুইটা কেন এক হইল? এটা তো একরকম কথা হইল না। একরকম কথা এই কারণে, মুরাকাবা মানে নিরালে নির্বিঘ্নে চিন্তা করার নাম, আর ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা হলো আল্লাহ আমাদের সব সম্পর্কে জানেন, অবগত আছেন। আমরা যদি মুরাকাবা করি নিরলে একটা আলাদা রুমে, পাহাড়ের গুহায়, খানকায়, মসজিদে একা একা যদি আমরা মুরাকাবা অথবা গভীর চিন্তা করি, চিন্তায় যদি আমরা বলি আল্লাহ পুরো 30 দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, গত 11 মাস এটা পড়ি নাই। পুরো 30 দিন রোজা রাখছি, গত 11 মাস রাখি নাই। পুরো 30 দিন তারাবি পড়ছি, গত 11 মাস এত নফল ইবাদত করি নাই। গোটা 30 দিন যে পরিমাণ দান সদকা করছি, গত 11 মাস করি নাই। আল্লাহ আমি আমার ওই 11 মাসের জন্য এই 1 মাস দিয়া তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মুরাকাবার মাধ্যমে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন গভীর চিন্তা মুরাকাবায় এই কথা বলে, আর আল্লাহ তো বান্দার সবই জানে, বান্দা এ পার্সোনাল আল্লাহর সাথে কমিউনিকেশন করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। এবং মাফ শুধু করেন না, আল্লাহ তাআলার এ বান্দাকে বাকি সামনের 11 মাস ঠিক রমজান মাসে যেইভাবে কাটিয়েছে এইভাবে কাটানোর অনুপ্রেরণা তার অন্তরে জাগায় দেয়। এই 1 মাস যেভাবে দান করছে, বাকি 11 মাস এভাবে দান করার মতো অর্থ সম্পদের মালিক আল্লাহ তারে বানায় দেয়। এই জন্য আল্লাহর যারা বড় বড় বুজুর্গ, আল্লাহর যারা বড় বড় নেককার বান্দা, আল্লাহর যারা বড় বড় মুসলেহ বান্দা, আল্লাহর যারা ওলি, ওনারা ওনাদের রিজিক নিয়ে কোনো টেনশন করে না। ওনারা ওনাদের রিজিক নিয়ে কি করে না? খানা নিয়ে টেনশন করে না, কামাই নিয়ে টেনশন করে না। কারণ ওনাদের বিশ্বাস, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় সব তার হয়ে যায়। তো সবই যেহেতু তার হয়ে গেছে, তো সে খানা নিয়ে কেন টেনশন করবে? এজন্য আমাদের দরকার মুরাকাবা করা। কন্যা কি করা? মুরাকাবা মানে কি? গভীর চিন্তা, একা একা চিন্তা করা, ধ্যান করা, চোখ বন্ধ করে নিজের পূর্ববর্তী সব গুনার কথা, পূর্ববর্তী সব নেক আমলের কথা স্মরণ করে। এটারে কয় কি? কথা কন না, এটারে কি কয়? মুরাকাবা। আল্লাহ আমাদেরকে এই মুরাকাবার বিষয়ে আরো জানার তৌফিক দান করেন। পড়েন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শনে, নইলে ঠেকবার হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا। আমার প্রিয় মুসলমানেরা, আসুন আল্লাহ তাআলার কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলাকে গভীরভাবে চিন্তা করা, স্মরণ করে আল্লাহর ব্যাপারে জানা, অথবা নিজের গুনার জন্য, নিজের নেক আমলের জন্য চিন্তাধারার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ কোরআনুল কারীমে জানায় দেয়, বান্দা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। আল্লাহ তাআলা ঘোষণা করেন, প্রকৃত জ্ঞানী হলো ওই সব লোক যারা দাঁড়িয়ে, বসে, শয়নে তথা সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করেন। মহান আল্লাহ তাআলার জিকির না শুধু ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে গভীর চিন্তা গবেষণা করে, শুধু তাই নয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আর তারা বলতে থাকে, হে আমাদের প্রতিপালক, এসব কিছু অনর্থক, অহেতুক সৃষ্টি করেননি, আপনি আমাদেরকে দুজকের শাস্তি থেকে রক্ষা করেন। মুসলমান জানতে হবে, যখন আল্লাহর কোনো বান্দা দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহকে স্মরণ করে, বসে বসে স্মরণ করে, আল্লাহর বান্দা শুয়া শুয়া আল্লাহকে স্মরণ করে, আর বান্দা শুধু চিন্তা করে আসমানে যা আছে, জমিনে যা আছে, আমার আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থকভাবে সৃষ্টি করেন নাই, সব আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য, আল্লাহ তাআলার বান্দাকে উপকৃত করার জন্য, আমার আল্লাহ তাআলা এ বান্দার শালীনতা এবং সৌন্দর্য বর্ধন করার জন্য দুনিয়ার সব সৃষ্টি করেছেন। তখন আমার আল্লাহর বান্দা এগুলার প্রশংসা করে যখন বলে, আল্লাহ আপনি আপনার সকল সৃষ্টিরাজির ওসিলায় আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা নবী আমার বলেন, আন্না কওমান তাফাক্কারু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাফাক্কারু ফিল্লাহি ফাইন্নাকুম লাম তাকদিরু কদরা। নবী আমার ঘোষণা করেন, একদল লোক আল্লাহ পাক সম্পর্কে চিন্তায় লিপ্ত হয়। এ কথা যখন আমি নবী শ্রবণ করলাম, শুনতে পাইলাম, আমি নবী তাদেরকে বললাম, তোমরা আল্লাহ পাকের সত্তা সম্পর্কে চিন্তা করো না, অন্য সব সৃষ্টি সম্পর্কে চিন্তা করো। ওই সকল লোকেরা, সাহাবায়ে কেরাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বললেন আল্লাহর সৃষ্টিরাজি সম্পর্কে চিন্তা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তা না করার জন্য। আল্লাহর নবী গো কেন এই কথা বললেন? বলে, তোমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করে চিন্তা মাথায় আনা সম্ভব, কিন্তু মহান আল্লাহ তাআলার খলকিয়তের উপর চিন্তা করে আল্লাহ সম্পর্কে চিন্তা তোমাদের মাথায় আনা সম্ভব না, আল্লাহ সম্পর্কে প্রকৃতভাবে বোঝা তোমাদের সম্ভব না। শুধু তোমরা বিশ্বাস রাখো ওই আল্লাহর বান্দা, তুমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহর ইবাদত করতেছ, এটাই তোমার ইবাদতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে মুবারাকা বলেন, তাফাক্কুরু সাআতি ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি খায়রুম মিন ইবাদাতি 80 সানাতান, রাওয়াহু দাইলামি। আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার নবীজির জবান মুবারক আমি শুনলাম, নবী আমার বলেন, রাত দিনের আবর্তন সম্পর্কে 1 ঘন্টা সমপরিমাণ সময় চিন্তা গবেষণা করা, লাগাতার 80 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব, রাত আর দিন আল্লাহ কেমনে বানাইছে এটা নিয়ে মাত্র 1 ঘন্টা গবেষণা করলে, 80 বছর ইবাদত করলে যে সওয়াব, আমার আল্লাহ তাআলা এটার পরিমাণ সওয়াব 1 রাত্রেই দিয়া দিবে। রাত আর দিন আল্লাহ কেমনে বানাইছেন এটা নিয়ে যদি আপনি মাত্র 1 ঘন্টা পরিমাণ সময় চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনাকে 80 বছর ইবাদতের সওয়াব দিবে। কত বছর? এক একটা নফল ইবাদত যদি আমাদের 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়, তাহলে আমাদের
রমজান মাসে 70 থেকে 700 গুণ সওয়াব দেয়। তো এই আজকের রাত্রেটা যেটা সামনে আসতেছে, মানে ঈদের আগের রাত্র, চাঁদ রাত, এটাকে অবহেলায় না কাটায়া, এটাকে আবার হঠাৎ করে মনে হয়েছে যে রাত্রে 10টা বাজে, এটা তো কিনি নাই, দৌড়ে মার্কেটে চলে গেছেন। তো আমার মাথায় আসে না যে ঈদুল ফিতরে মার্কেটও করা লাগবো, নতুন কাপড় কিনা লাগবে, নতুন জুতা কিনা লাগবে, নতুন জামা কাপড় কিনা লাগবে, অমুকরা জামা কাপড় দিতে হবে, এটা সেটা। কে শিখাইলো? এমন না বিষয়টা? কে শিখাইলো যে ঈদের দিন নতুন জামা কাপড় পরবে? কিন্তু আমাদের মূল অবকাঠামোটা কি? যে ঈদের দিন আল্লাহ আমরা মাফ করবে, আমরা কান্নাকাটি করে আমাদেরকে রোশানলে ফেলাই দেওয়া। পুরো 1 মাস কি ইবাদত করছি, তার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। এটার জন্য আমরা আমাদের অন্তরের কাছে, আমাদের নিজের নফসকে আল্লাহর কাছে ছোট করা, এমন না? কিন্তু আমরা আমাদের আনন্দ ফুর্তি নিয়ে খুব হাই হুতাশে আছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হাই হুতাশগুলো ত্যাগ করে নিজের কথা নিজে একবার হলো চিন্তা করার তৌফিক দেন। আপনারা পড়েন না আমিন? আমাদের শেষ একটা সুযোগ, ধরেন জুমা থেকে মাগরিব পর্যন্ত এক দিলে যদি 70 আর 700 হয়, আরো বেশি আল্লাহ দিতে পারে না? দান যত করবেন রমজানে করেন, মানুষের প্রতি মায়া মোহাব্বত যত করবেন রমজানে করেন, এতিমের প্রতি হাত যত বুলাইবেন রমজানে বুলান। আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় যে আমি আমার সবগুলা মাদ্রাসা ছুটি দিয়েছি, একটা মাদ্রাসায় 3টা ছেলে এতিম, 2টা ছেলে আছে তার খালার বাড়ি আর একটা ফুফুর বাড়িতে থাকে, একটা ছেলে আছে কোনো জায়গায় থাকারই জায়গা নেই। আমি তার নিয়ে খুব চিন্তাগ্রস্ত। চিন্তা করলাম তার কি করা যায়। অবশেষে মাথায় এটাই আসছে যে আমি আমার লগে আমার বাড়িতে রেখে দিব। হঠাৎ করে সব পোলাপান চলে যায়, এই পোলাটা আছে আর একটা ছেলে আছে, মানে এই ছেলেটা যে ছেলেটার সাথে সবসময় উঠা বসা করে, এই ছেলেটা হঠাৎ করে ওই পাশের ছেলেটার মা এসে বলতেছে, হুজুর এই ছেলেটা তো যাওয়ার যেহেতু জায়গা নাই, আমি তারে নিয়ে যাই, তে আমরা লোক ঈদ করবো। তা আমি এই বিডিরে বসায় রাইখা আমি তারে ডাক দিলাম 2তলা থেকে, 3তলা থেকে ডাক দেয় না দিকে এলাম, কি তারে সবাই তো গেছে গা, তুই কি করবি? হুজুর আমি গতকালকে তো ইফতার করছিলাম, আমরা বিরিয়ানি দিয়া তো বুট বানানি হয়েছিল, আমি অনেকগুলা বুট যেহেতু আসছিলাম এটা ফ্রিজে রাইখা দিছি, আমি এটা ভাজি করে খাইয়া কাটামু, আমি মাদ্রাসায় থাকবো, আমার কাছে চাবি দিয়ে দেওয়া লাগতো না, আমার তো ওয়াশরুমও আছে ভিতরে, গোসলও করা যাবে, আমি ভিতরে কাটাই দিব। আমি এটা শুনে আমার মনটা খুব খারাপ হয়েছে। আমি বললাম তো তুই ঈদ করতি না? কান্না করে দিছে। তুই ঈদ করতি না, তুই কান্না করস, ওই উনি তোরে নিয়ে যাইব, তুই ওনাদের বাড়িতে ঈদ করবি। কান্না করে দিয়ে কইছে, হুজুর আপনি একদিন আমাদেরকে নসিহত করার সময় কইছিলেন যে তাহাজ্জুদ আমাদের কান্না করলে, গভীর চিন্তা করে কান্নাকাটি করলে, মুরাকাবা করলে আল্লাহ তাআলা ডাক কোনো সময় ফিরায় না, একদিন একদিন ডাক কবুল করে। হুজুর আজকে যে ছুটি দিয়ে দিব, সবাই যে বাড়িতে চলে যাবে, আমি গতকালকে রাত্রে হুজুর 1টা সেকেন্ডের জন্য ঘুমাই নাই, আমি যেই বেডটাত ঘুমাই এই বেডটাত আমি ইবাদত করছি। আমি কাঁদছি আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ সবাই মা বাপ আছে, সবাই যাইব, আমার আব্বাও নাই, মা থাইকেও নাই, আমি কার কাছে যাবো? আল্লাহ আমার ডাকটা কবুল করছেন। আমি চিন্তা করি সমস্ত পৃথিবীতে কত ইতিম আছে, এরা ঈদ কি জিনিস বোঝে না। আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দিতেন, প্রত্যেকটা ইতিম বাচ্চা যারা, এদের প্রতি আমরা রহমতের ছায়া দিতে পারতাম। আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দিতেন, আমরা প্রত্যেকটা ইতিম বাচ্চাদেরকে
ঈদের দিনে যেন তারা আনন্দ করে ঈদটা করতে পারে, আমরা সেই ব্যবস্থাটা করে দিতাম। পোলাপানগুলার এত কষ্ট দিতেছে আল্লাহ, আল্লাহর কাছে এত শুকরিয়া। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। আমি আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ এমন যত এতিম আছে এদেরকে তো আপনি রহমতের ছায়া দিবেন। নবীজি না হাদিস শরীফে বলছে যে এক এতিমের মাথাতে হাত বুলে দিলে তার মাথায় যত চুল আছে তার সমপরিমাণ সওয়াব দিবে। পৃথিবীতে এত সম্পদওয়ালা এত টাকাওয়ালা থাকতে এতিমরা কেন এত কষ্ট পায়? এরা ঈদ করা নিয়ে, জামা কাপড় নিয়ে, ভালো খাওয়া দাওয়া নিয়ে কেন এত কষ্ট পায়? মানুষগুলোর মাঝে ইসলামের নবীজির হাদিসে মুবারাকের এই ছোট্ট আমলটা কেন মানুষের মাঝে যায় না? যে এত এতিম আমার চোখের সামনে, বাংলাদেশে এত সম্পদওয়ালা সবাই যদি একজন একজন করে এতিমের দায়িত্ব নেয়, এতিমরা তো না খেয়ে থাকে না। এতিমরা তো ঈদ এভাবে করে না, অবহেলায় অবাঞ্ছিতভাবে পড়ে থাকে না। আপনাদের সবার কাছে আবদার থাকবে, আপনারা একটু খবর নিয়েন। আজকে তো আমাদের একটা সুযোগ আছে বেশি ইবাদত করার, বেশি আমল করার, বেশি নেক আমলের। আমাদের নিজেদের যে সামর্থ্য আছে সামর্থ্য থেকে আপনারা একটু কষ্ট করে নিজের আশেপাশে, পাশের এলাকায় যেখানে একজন এতিম আছে একটু হাত বুলাইয়েন। আমি এই রমজান মাসে কোনোদিন চেষ্টা করি না যে আমার সামনে কোনো ফকির হাত বাড়াইছে আমি ফিরিয়ে দিই। আপনাদের কাছে আমার আবদার থাকবে, আজকে যে সুযোগটা কাজে লাগান, পুরাটা 1 বছরের রিজিকের পয়সা লাগবে। কারণ আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনারা ঈদ করবেন, বাড়িতে যাবেন, আনন্দ করবেন, কিন্তু এই যে মা বাপ নাই, এই শোক যাদের ভিতরে নাই, এরা কিভাবে তাদের দিনটা কাটাবে? এই জিনিসটা শুধু গভীর চিন্তা করেন। মোরাকাবাতে শুধু এই জিনিসটা কান্না করেন। খোদার কসম, আপনি এই জিনিসটা কান্না করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো মোরাকাবাতে আপনার মা বাপ মৃত যে কবরে এরার দেখাই দিবে। আপনাদের কাছে করজোড়ে আবদার থাকবে এই গভীর চিন্তা, মোরাকাবা করা। ঈদুল ফিতরের আগের রাত তথা যেই রাতকে আমরা চাঁদ রাত বলে জানি, এটাকে আমরা অবহেলায় না কাটাইয়া আমরা যেন একটু কষ্ট করে মোরাকাবা, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে কাটানোর তৌফিক দান করে। একটু হাইটা হাইটা, কোথায় গরিব আছে সামর্থ্য অনুযায়ী 10, 15, 20, 100, 50, 500 যতটুক পারি আমরা একটু কষ্ট করে তারা দিয়া তাদের ঈদরা যেন একটু আনন্দে কাটে, তারা যেন কাইন্দা না কাটায় যে আমার মা নাই দেখে আমার ঈদরা সুন্দর কাটে না, আমার বাপ নাই দেখে আমার ঈদরা সুন্দর কাটে না। আপনাদের কাছে আমার এটা আবদার থাকবে, আমি আপনাদের কাছে আবদারটা করি, এই বিষয়গুলো গভীর চিন্তা করবেন। নিজের গুনাহ, নিজের নেক আমল, পুরো 1 মাস কী করছেন আর 11 মাস কী করছেন, 1 মাস কী করছেন আর বাকি 11 মাস কী করবেন, 1 মাস কী খাইছেন বাকি 11 মাস কী খাবেন, 1 মাস কী পড়ছেন বাকি 11 মাস কী পড়বেন, 1 মাস আপনি কত বেশি ইবাদত করছেন বাকি 11 মাসে এত বেশি ইবাদত করবেন কি না, এটা শুধু একটু চিন্তাধারায় আইনেন। এটারে মুরাকাবা বলে। এটারে কি বলে? এই গভীর চিন্তাটারে কি বলে? মুরাকাবা বলে। আমি আপনাদের কাছে এই বিষয়টা করজোড়ে আবদার করব, আপনারা এই বিষয়টার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ নবীর ছোট আর 2টা হাদিস শরীফ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একদিন এক ব্যক্তি চিত হইয়া শুইয়া আসমানের দিকে তাকিয়ে রয়েছে। নবীজির মসজিদে নববীতে চিত হইয়া শুইয়া আসমানের দিকে তাকিয়ে আছে। সে তারকারাজির দিকে একসাথে তাকায়া লক্ষ্য করতেছে। তখন সে আল্লাহর কসম করে বলতেছে, হে আকাশ তারকারাজি, নিশ্চয়ই তোমাদের একজন সৃষ্টিকর্তা পালন করতে আছেন। তখন তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ফানাজারাল্লাহু আলাইহি ওয়া গাফারা লাহু। পড়েন না আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি ফানাজারা আল্লাহ আলাইহি ওয়া গাফারা লাহু। তিনি দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক ওই বান্দার প্রতি রহমতের দৃষ্টি করে তাকে ক্ষমা করে দিয়েছেন। নবীজি যখন হাদিস শরীফ বললেন, সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আকাশের দিকে তাকায়া বলছে যে আসমান আর তারকারাজি তোমাদেরও একজন প্রতিপালক আছে, আর সাথে সাথে হ্যাঁ দোয়া করছে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি সর্বশক্তিমান, আমাদের ব্যাপারে জানেন। নবীজি বললেন আল্লাহ সাথে সাথে তারা ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ চিন্তা করছে কি নিয়া? আসমান নিয়া। চিন্তা করছে কি নিয়া? আসমান আর তারকা নিয়া। চিন্তা করে আল্লাহর কাছে মাফ চাইছে, লগে লগে মাফ করে দিছে। তা আমরা কি আমাদের নিজেকে সৃষ্টি যে আল্লাহ করছে আমাদের ভুলগুলা নিয়ে চিন্তা করে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবে না? আল্লাহ আমাদেরকে মাফ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেকগুলো হাদিসে মুবারাকা বলছেন।
এর মধ্যে একটা হাদিসে মুবারাকা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন কোনো মুসলমানের কাছে 5টি রাত্র আগমন করে, এই মুসলমান যেন এই 5টি রাত্রিকে অবহেলায় না কাটায় দেয়। তো নবীজিকে সাহাবাই কারাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ 5টি রাত কোন রাত? তো নবীজি 5 রাতের ভিতরে এক রাতকে বলছেন ঈদুল ফিতরের আগের রাত। আল্লাহ এই রাতে দোয়া ফিরান না, এই রাতে দোয়া ফিরান না। তো ঈদুল ফিতরের রাত, মা বোন যারা শুনছেন, মেহেদি লাগাইতে লাগাইতে রাত শেষ। ঈদের দিন কি রান্না করবে মেনু সেট আপ করতে করতে রাত শেষ। চাঁদ রাতে কে কোন পোশাক পরবে এটা ভাঁজ করে রাখতে রাখতে রাত শেষ। অনেক ছেলেরা আছে ঈদের আগের রাত ঘুরতে ঘুরতে ফজরের আগে যে ঘুমাইলে ঈদের নামাজও পায় না, আছে না? অনেকেই আছে ঈদের নামাজ পড়তে পারে না, তো আর কিসের ঈদ? তা আপনাদের কাছে আমার আবদার থাকবে, মা বোন আপনারা যারা এখানে আছেন ভাইয়েরা, ঈদুল ফিতরের আগের রাত থেকে ঈদুল ফিতরের নামাজ শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে যেন ব্যস্ততা ইবাদত থেকে দূরে না নেয়। ব্যস্ততা আমাদেরকে ইবাদত থেকে দূরে না নেয়। ঈদুল ফিতর পুরস্কার বিতরণের দিন, ঈদুল ফিতর ক্ষমা পাওয়ার আর একটা দিন, ঈদুল ফিতর আল্লাহকে আপন কইরা পাওয়ার আর একটা দিন, ঈদুল ফিতর গরিব এবং ধনী ভ্রাতৃত্ব বন্ধনের আর একটা দিন, ঈদুল ফিতর মহান আল্লাহর কাছ থেকে বান্দা জাযা নেওয়ার আর একটা দিন, ঈদুল ফিতর নিজেকে সংশোধন করে ভালোর পথে কদম রাখার আর একটা দিন। আল্লাহ যেন এই দিনটাকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দেয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।